বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা টুইটার মার্কেটিং শিখছিলাম। আমরা টুইটার অ্যাকাউন্টটা সেট আপ এবং প্রফেশনাল মোড পর্যন্ত অন করেছি। এ হলো আমার একটা টুইটার অ্যাকাউন্ট। এই টুইটার অ্যাকাউন্টের উপর টুইটার অ্যাকাউন্টটা ওপেন করা এবং কাস্টমাইজ করা এবং কিভাবে আপনি পোস্ট করবেন এবং পোস্টে কিভাবে আপনি ডেসক্রিপশন যোগ করবেন সবকিছু আমি আগের ক্লাসে করিয়েছি। আপনাদের ভালো হবে আজকের যে ক্লাসটা করাবো এই ক্লাসটা ভালো করে দেখবেন এবং আজকের ক্লাসটা হলো আমাদের কিভাবে টুইটারে ফলোয়ার বাড়ানো যায়। আর টুইটার মার্কেটিং এর মধ্যে এটা একটা খুব জনপ্রিয় কাজ। এই কাজটা অনেক জনপ্রিয়। তো আমরা যদি একটু দেখি টুইটার মার্কেটিং এ আমরা ফাইবার মার্কেট প্লেসে যদি একটু যাই যে এইটার কেমন কাজ আছে। স্যার স্ক্রিন দেখা যায় না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না এতক্ষণে বলতেছেন? আমি তো আসলে করিনি, জি স্যার। স্ক্রিন শেয়ার করিনি। তো এখন দেখতে পাচ্ছেন? জি 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 স্যার। তো আমি যদি ফাইবার মার্কেট প্লেসে যাই যে এখানে আসলে কাজ আছে কিনা, তাহলে দেখতে পাবেন এই ফলোয়ার্স আমি শুধু লিখলাম টুইটার মার্কেটিং। আপনারা ক্লাস শেষে মনে করায় দিবেন যখন আমি রাখতে যাব, মানে আচ্ছা এরকম তো আসার কথা না। আমি কি টুইটারে ফাইবারে তো যাইনি সম্ভবত। দেখেন আমি যদি লিখি ফাইবার মার্কেটিং, ও সরি fiverr.com, তাহলে আমরা ফাইবারে যাব। ফাইবারে এখানে লিখবো টুইটার মার্কেটিং। যে কথাটা বলছিলাম যে আপনারা স্মরণ করিয়ে দিবেন যে আসলে আপনারা কিভাবে মনে করবেন, মনে রাখবেন সবকিছু। আমি এ নিয়ে আজকে একটু কথা বলবো আপনাদের। দেখেন এখানে প্রায় 2100 gigs আর অ্যাভেলেবেল, অর্থাৎ এখানে কিন্তু লো কম্পিটিশন কিন্তু হাই ডিমান্ডিং। আপনি একটু খেয়াল করেন $25 থেকে শুরু, এখানে $25 থেকে $50 থেকে, এখানে অ্যাবভ $75। এগুলো দেখেন প্রত্যেকটা গিগে কিন্তু কাজ আছে। এই যে এগুলো সব ওই যে অডিয়েন্সের কথা বলা হচ্ছে, এই যে ফলোয়ার্স গ্রোথের কথা বলা হচ্ছে, এগুলো সবই আজকের ক্লাসে এই এখানে যে সকল গিগ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন অর্গানিক রিয়াল ফলোয়ার্স, কে কত টাকা আর্ন করছে এটাতে আমি যাচ্ছি না, সময় নষ্ট করব না। কিন্তু আপনি এখানে খেয়াল করেন যে প্রায় প্রত্যেকটা গিগে কাজ আছে। আপনি যদি এই বিষয়ে গিগ দেন তাহলে এটা লো কম্পিটিটিভ হবে, হাই ডিমান্ডিং হবে। এবং যেহেতু সবগুলো মিলে এই টুইটার মার্কেটিং এর এই একটা নিশের উপর মাত্র 2100 গিগ রয়েছে। এটাই যদি আপনি অ্যাডস ক্যাম্পেইনে যান ৭৪,০০০ প্লাস পাবেন। তাহলে এটা দেখেন আপনার একটা কিন্তু লো কম্পিটিটিভ। তো কাজটা খুবই সোজা। এই কাজটা আপনি কিভাবে মনে রাখবেন? আমরা আজকে এই কাজটা কিভাবে করব? আপনি যদি বারবার দেখে মুখস্থ করার চেষ্টা করেন না, আপনি আমার আলোচনাটা শুনবেন। আপনি তো আমার রেকর্ডিং দেখলে আপনি বুঝতে পারতেন, কিন্তু কেন ক্লাসেও আপনি জয়েন করেছেন? আমরা এই টুইটার মার্কেটিং বলেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর টোটাল, এখানে কিন্তু আমাদের কোনো বিষয় মুখস্থ করার নেই, আপনাকে বুঝে নিতে হবে। তো
এখানে টুইটার মার্কেটিং আমরা কিভাবে, মানে আমাদের আজকের ক্লাসের যে মূল প্রতিপাদ্য বিষয়, হাউ টু গ্রো ফলোয়ার্স অর্গানিক্যালি। অর্থাৎ এই ফলোয়ার্স দুই ভাবে বাড়ানো যায়। একটা হলো অর্গানিক্যালি, যেটার উপর আপনি কাজ পাবেন, আর একটা হলো টুল ব্যবহার করে। আপনি টুল ব্যবহার করে অটোমেটিক্যালি আপনি ফলোয়ার্স বাড়াতে পারবেন। কিন্তু আপনি ফাইবার বলেন, লোকাল মার্কেটে বলেন, আর ইন্টারন্যাশনাল মার্কেটে বলেন। ইন্টারন্যাশনাল মার্কেট বলতে আমি বলছি ফাইবার মার্কেট প্লেসের বাইরেও একটা মার্কেট আছে, যেটা মার্কেট প্লেসের বাইরে বায়ার ধরা যায়। সে বিষয়ে আমাদের কিভাবে ধরা যায়, আমাদের নাজমুল স্যার কিন্তু অসাধারণ ট্রিক্স অ্যান্ড ট্রিপস উনি ব্যবহার করেন, যার কারণে আপনাদের জন্য এটা প্লাস পয়েন্ট হবে যে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকেও আপনারা বায়ার সংগ্রহ করতে পারবেন, যেটা অনেক সুবিধা। এখানে কোনো কাজের প্যারা থাকে না। ফাইবারে কাজ করতে গেলে আপনার অনেক প্যারা নিতে হয়, যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে জমা দিতে হয়। কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে যদি আপনি কাজ পান, দেখা যাবে আপনি আপনার সময়ের মতো, আপনার ইজি টাইমে আপনি কাজগুলো করে ধীরে সুস্থে জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আয়ের দিকে যদি আমি বলি, আপনি ফাইবার মার্কেট প্লেসে 10 জন বায়ারের কাছ থেকে যে ইনকাম করতে পারবেন, বাইরে 2 জন বায়ারের কাছ থেকে আপনার সেই ইনকাম হবে। কারণ ফাইবার মার্কেট প্লেসে আপনার কমিশন দিতে হয় এবং আপনি একটা নির্দিষ্ট রেট দিয়ে দিয়েছেন। কিন্তু মার্কেট প্লেসের বাইরে এই রেট মেটের ব্যাপার নাই। আপনি তার সাথে মিটিং এ আসবেন, মিটিং এ এসে কথা বলে আপনি একটা সার্চ করবেন, এবং এটা অনেক ক্ষেত্রে হয়তো দরাদরি কষাকষি হতে পারে দু একটা ক্ষেত্রে, কিন্তু দেখা যায় যে এখানে আপনি বেশি চার্জ করতে পারবেন। তো যাই হোক, আমরা আলোচনার বিষয়ে আসি। তাহলে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় অর্গানিক্যালি, অর্থাৎ আপনি ভাবে নয়, মানে কোনো টুল ব্যবহার করে নয়। টুল ব্যবহার করে সাধারণত ব্যবহার করলে এখানে আপনি এই ধরনের কাজ আপনি মার্কেট প্লেসে পাবেন। আপনাকে যখন হায়ার করবে তখন অর্গানিক্যালি কিন্তু হায়ার করবে। আর এটা করার জন্য দেখেন, জাস্ট আপনি ডিপ অ্যাটেনশন দেন, যে আমরা প্রথমে এই মনে করেন এটা আমার বায়ারের অ্যাকাউন্ট। দেখেন, আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দেবে। আপনি তার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে আপনি তার মানে প্রোফাইলে আপনি ফলোয়ার্স বাড়াবেন। তাহলে প্রথম কাজ হলো কি, বায়ারের এই প্রোফাইল অ্যাক্সেস আপনাকে নিতে হবে। তো প্রত্যেকটা মিডিয়াতেই প্রায় একই রকম, আপনি কিভাবে অ্যাক্সেস নেবেন। তো আপনাকে বায়ার নক করলে আমরা আপনাকে সাপোর্ট দিব। আপনার কোনো রকমের এই নিয়ে টেনশনের কারণ নাই, আপনি শুধু স্কিল অর্জন করুন। এখন আমাদের সাবজেক্ট ম্যাটারটা কি, হাউ টু গ্রো ফলোয়ার্স অর্গানিক্যালি। আমরা কিভাবে মানে ম্যানুয়ালি মানে ফলোয়ার্স বাড়াতে পারি। সেই ক্ষেত্রে আমরা এই যে দেখেন এক্সপ্লোরে যাব, এবং আপনারা অবশ্যই আগের 2টা বা 3টা ক্লাস আছে, আপনারা দেখে নেবেন। যেহেতু ক্লাসগুলো অনেক আগে হয়েছে, সেই জন্য আপনারা দেখে তারপরে এই ক্লাসটা কমপ্লিট করবেন। তাহলে প্রথম আসবেন, আপনি লগ ইন করে নেবেন বায়ারের অ্যাকাউন্টটা, করার পরে আপনি এক্সপ্লোরে আসবেন। এক্সপ্লোরে আসলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, এই যে সার্চ বাটন। এই সার্চ বাটনে আপনি কি করবেন, দেখেন ফলোয়ার আবার দুই ভাবে বের করা যায়, মানে বাড়ানো যায়। একটা হলো লোকেশনের ভিত্তিতে, আর একটা হলো মানে প্রোডাক্টের ভিত্তিতে। আপনার একটা হলো লোকেশনের ভিত্তিতে, এই ফলোয়ারটা আপনি ধরেন ইউএস এর কোন একটা বায়ার পেয়েছেন, তখন আপনাকে বলবে, আপনি জিজ্ঞাসা করবেন যে আসলে আমি কোন নিশের উপর, আমার সাবজেক্ট ম্যাটারটা কি, কোন নিশের উপর আমি আসলে আপনার ফলোয়ার বাড়াবো। এই নিশটা 2 রকমের হয়, একটা হলো লোকেশন ভিত্তিক, আর একটা হলো প্রোডাক্ট ভিত্তিক। প্রথম লোকেশন ভিত্তিক, আপনার বায়ার ইউএসএ, তাহলে আপনি তার কিন্তু ফলোয়ার, বাংলাদেশের ফলোয়ার তার দরকার নেই,
বা অন্য দেশের ফলোয়ার দরকার নেই, সে ন্যাশনালি কোনো কাজ করতে চায়, তাহলে শুধু তার ফলোয়ার্স গুলো লাগবে হলো কি ইউএসএ। এই ক্ষেত্রে আপনি কানাডার যদি পান তাহলে কানাডার লোকেশনে আপনাকে বের করতে হবে। তাহলে আমরা লোকেশন ভিত্তিক কিভাবে আমরা মূলত ফলোয়ার্স বাড়াবো? যদি লোকেশন ভিত্তিক হয়, আপনার বায়ার মনে করেন ইউএসএ, তাহলে আপনি এখানে কি করবেন, এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সে আপনি হ্যাশট্যাগ দেবেন, হ্যাশট্যাগ দিয়ে লিখবেন ধরেন ইউএসএ। আমি ইউএসএ লিখলাম, দেখেন এই যে এখানে আমাকে দিয়ে দিয়েছে। আমি এখানে যখন দিলাম তখন দেখেন আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে, তাহলে এখন যদি আপনারা একটু কথা বলবেন, এখন যদি আপনার বায়ার নরওয়ের হয় তাহলে আপনি কি লিখে সার্চ দেবেন? নরওয়ে লিখেছি। নরওয়ে লিখেছি। হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে নরওয়ে দেবেন। তাহলে লোকেশন ভিত্তিক কিভাবে আপনি মানে এতে যাবেন, টুইটারে যাবেন লোকেশন ভিত্তিক, সে বিষয়টা আপনার ক্লিয়ার আপনাদের? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এই এই মেনুটা আবার আপনাকে একটু বুঝতে হবে। দেখেন এখানে আছে হলো ইউএস ভিত্তিক টপ যেগুলো আছে এগুলো পাবেন এখানে। তারপরে আসেন এই যে লেটেস্ট, এই যে লেটেস্টে যদি আসেন, লেটেস্ট হলো মানে এই যে মানে রিসেন্টলি যেগুলো আসছে সেগুলো। আমরা কাজ করব হলো পিপুলে, এখানে মিডিয়া পাবেন, এখানে লিস্ট পাবেন, এগুলো আমাদের দরকার নাই। আমরা লোকেশনের ভিত্তিতে এসে লোকেশন সিলেক্ট করে আসবো সরাসরি পিপুলে। পিপুলে যখন আপনি আসলেন দেখেন এখানে অনেক টপ, এই যে এখানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, মানে যে কমলা হ্যারিস, যে তার দেখেন আপনি ইয়া পাচ্ছেন, মানে অ্যাকাউন্টটা পাচ্ছেন, আমেরিকার যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট তার আপনি পাচ্ছেন। তাহলে এই সকল প্রোফাইলে আমরা ঢুকবো না, কারণ এটাকে বলা হচ্ছে হাই প্রোফাইল ভিআইপি প্রোফাইল। এখানে আপনি এই ভিআইপি দের কিন্তু ফলোয়ার্স ভিআইপি হয়, কিন্তু আপনি যার কাজ করছেন তাকে ব্যাক করার মতো, তার সমগোত্রীয়, তার কোয়ালিটির সাথে মিল রেখে আপনার ফলোয়ার ইয়া দিতে হবে, মানে ফলোয়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। এই ক্ষেত্রে আপনি এখানে গিয়েও পারবেন। ধরেন এই যে এখানে আমার কি আছে, সিএনএন। এই সিএনএন যদি আমি এখানে ক্লিক করি, আপনি কোনো একটা প্রোফাইলে ঢুকবেন, যেহেতু সিএনএন একটা অনেক নামি দামি একটা কিন্তু নিউজ পোর্টাল, সেক্ষেত্রে আমি এটাতেই ঢুকছি। এটাতে যখন ঢুকলাম দেখেন এই সিএনএন এর প্রায় 62.4 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। এই ক্ষেত্রে আবার আপনাকে একটু খেয়াল করতে হবে, সিএনএন কিন্তু শুধু আমেরিকান ভিত্তিক নয়, এটা সারা পৃথিবীর ফলোয়ার্স রয়েছে। আপনি এই যে প্রথমে কি আসবেন, এই যে কোনো একটা প্রোফাইলে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে তাদের ফলোয়ার্সে যাবেন। এই যে দেখেন ক্লিয়ার করে এখানে যখন আমি ক্লিক করলাম, এইটা হলো সিএনএন এর, এখানে প্রায় 62.4 মিলিয়ন এদের ইয়া রয়েছে, ফলোয়ার্স রয়েছে। এরপরে আসুন এখানে আবার এই মেনুটা বুঝতে হবে যে ভেরিফাইড ফলোয়ার্স। ভেরিফাইড মানেও হাই প্রোফাইল ব্যক্তিরা সাধারণত হয়। দেখেন সাধারণ ব্যক্তি যারা, তারা কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা এই ভেরিফাইড প্রোফাইল গুলো ফলো দেবেন না। তাহলে কোথায় দিব? আচ্ছা, এরপর আসেন ফলোয়ার্স ইউনো, এখানে ক্লিক করলে 0 দেখাবে। আমি শুধু প্রথম আলোকে চিনি, অর্থাৎ যে সকল প্রোফাইলের সাথে আপনি কোনো না কোনো ভাবে যুক্ত আছেন, সেই ধরনের প্রোফাইলের ফলোয়ার পাবেন এখানে। দেখেন তারপরে আসেন ফলোয়ার্স। আমরা মূলত এই ফলোয়ার্স আর ফলোইংটা আমরা একটু বুঝে নিই। ফলোইং মানে আমি যাদেরকে ফলো করেছি, আর ফলোয়ার্স মানে এইটার মানে আমি যাকে করেছি বলতে এই সিএনএন যাদেরকে করেছে সেটা হলো এই ফলোইং, আর
সিএনএন কে যারা করেছে তারা হলো ফলোয়ার্স। আমরা মূলত ফলোয়ার্সে ঢুকবো। ফলোয়ার্সে ঢুকে আপনি খেয়াল করবেন এখানে ভেরিফাইডও আছে, নন ভেরিফাইডও আছে। আপনি ভেরিফাইডের গুলোকে ফলোয়ার ইনক্রিজ করতে যাবেন না। তাহলে ভেরিফাইড এখানে দেখাচ্ছে যেগুলো টিক চিহ্ন আছে এইগুলো হলো ভেরিফাইড পেজ, ভেরিফাইড অ্যাকাউন্ট। দেখেন আপনি নিচে চলে আসেন, এই যে দেখেন এগুলোতে কিন্তু ভেরিফাই ওই চিহ্নটা নাই। তাইলে এখানে আবার একটা ব্যাপার আছে, আমি সিলেক্ট করেছি ইউএসএ, বাট আমি যে প্রোফাইলটা নিয়ে কাজ করছি এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মানে নিউজ পোর্টাল চ্যানেল সিএনএন। সেই ক্ষেত্রে সারা পৃথিবীতেই আপনার রয়েছে, এদের ফলোয়ার্স রয়েছে। আপনি যখন সিএনএন এ না গিয়ে সাধারণ একটা এতে যাবেন, একটা ইউএস এর ব্যক্তিতে যাবেন, ওই প্রোফাইলে আপনি সাধারণ বেশিরভাগই ইউএস এর ফলোয়ার দেখতে পাবেন। এই ক্ষেত্রে এসে আপনাকে একটু সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি যদি এইটাকে আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি, কিভাবে করবেন আপনি দেখেন। এখানে এসে ডাইরেক্ট ফলো দেওয়া যাবে না, আপনাকে এই ফলো দেওয়ার আগে দুইটা দিক চিন্তা করতে হবে। একটা হলো এর লোকেশনটা দেখতে হবে। এখানে দেখেন লোকেশনটা যদিও দেয়নি, লোকেশনটা এখানে উল্লেখ করেনি, তবু এটা আমরা ধরে নিলাম যে ইউএসএ, এটা আমরা ধরে নিলাম ইউএসএ। কিন্তু এটা ইউএস এর হওয়ার পরেও তারপরেও আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো এই প্রোফাইলটা অ্যাক্টিভ কিনা, এই আপনার এই যে প্রোফাইলটা আমি ওপেন করেছি ফলো দেওয়ার আগে আপনাকে খেয়াল করতে হবে এটা মানে অ্যাক্টিভ কিনা। তাহলে সেটা কি বুঝবেন, এটা এর পোস্টে আসতে হবে আপনাকে। আচ্ছা, এখানে পোস্টটা অ্যাভেলেবেল করছে না, পোস্টটা দেখাচ্ছে না। আমরা আরেকটা ওপেন করে নিই। আমরা একটু অন্যভাবে আসি। আমি সিস্টেমটা আপনাদেরকে বলে দিয়েছি। আমার এই অ্যাকাউন্টটা নতুন, তাহলে আপনি হ্যাশ ইউএসএ লিখে আপনি যখন, আমি আবার একটু আপনাদের দেখাই, একসাথে দুইটা কাজ হয়ে গেল। তো আমি এখানে ইউএসএ লিখে আমি এখানে কি করব, এই যে পিপুলে আসব। প্রথম কাজ হলো আমার পিপুলে এসে আমি এর আগে সিএনএন নিয়েছিলাম, এবার সিএনএন না নিয়ে অন্য কিছু নেই, কোনো ব্যক্তি নেই। এখানে বেশিরভাগই হলো যেহেতু লোকেশন ভিত্তিক এবং হাই প্রোফাইল এরিয়া, ধরেন অন্য একটা সেক্টর আমি নেই। আচ্ছা, এটা যদিও ভেরিফাইড, এটাকেই আমি ওপেন করছি। দেখেন এখানে এদের 1.3 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তাহলে আমরা যে কোনো একটা প্রোফাইলে আমরা ঢুকবো, এই যে দেখেন ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এডুকেশন, তা আমরা এই একটা এতে আসলাম, এসে এই যে আর ফলোয়ারে যাব। এই ক্ষেত্রে আপনি অনেকটাই নিশ্চিত হতে পারবেন, এই যে এখানে এরপরে আমরা ফলোয়ার্সে আসবো, আপনি নিশ্চিত হতে পারবেন যে এগুলো বেশিরভাগই আপনার ইউএস ভিত্তিক, কারণ এটা ইউএস এরই। আমি এটাতে যদি ঢুকি বা এই যে এইটাতে ঢুকলাম, এটাকে ওপেন করে নিচ্ছি। দেখেন এর ফলোয়ারে যাই, এটা দেখাচ্ছে না, এটা সম্ভবত ইনঅ্যাক্টিভ একটা এটা আমি কেটে দিচ্ছি। আর একটা ওপেন করছি। এটাতে তো একই দেখাচ্ছে, অর্থাৎ আপনি পদ্ধতিটা বলে যাই। অর্থাৎ এই যে আপনি একটা প্রোফাইলে আসলেন, প্রোফাইলে এসে তার চেক করবেন, তার পোস্ট গুলো চেক করবেন।
তার পোস্টগুলো চেক করলে আপনি দেখতে পারবেন যেগুলো রিসেন্টলি সে পোস্ট করেছে কিনা। রিসেন্টলি যদি পোস্ট করে তাহলে আপনি তাকে কি দিবেন, এই যে ফলো দেবেন। তাছাড়া রিসেন্টলি পোস্ট থাকলে আপনি বুঝবেন এটা হলো একটা অ্যাক্টিভ পেজ বা অ্যাক্টিভ প্রোফাইল। তাহলে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে যে অ্যাক্টিভ কিনা সেটা বের করতে হবে, এবং তার এইটা করার আগে, ফলো করার আগে তার পোস্টগুলোতে লাইক দেবেন, কমেন্ট করলে সম্ভব হলে রিলেটেড কমেন্ট করবেন, এবং এরকম 4-5টা তার যে প্রোফাইলকে আপনি ফলো করবেন ওই ফলো করার আগে তার 4-5টা পোস্টে আপনি কি দিবেন, লাইক করবেন। তাহলে তার কাছে নোটিফিকেশন যাবে যে এই প্রোফাইল থেকে সে আপনাকে লাইক দিয়েছে, কমেন্ট করেছে বা শেয়ার করেছে। এই ধরনের নোটিফিকেশন যখন পাবে তখন সে মেন্টালি মানে সাইকোলজিক্যালি আপনার প্রতি একটা, আপনার এই যে প্রোফাইল থেকে আপনি দিচ্ছেন এই প্রোফাইলের প্রতি তিনি একটা উইক হয়ে যাবে। দিস ইজ দ্য সিস্টেম টু গ্রোয়িং ফলোয়ার্স বাই লোকেশন। লোকেশনের ভিত্তিতে আপনি এইভাবে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। এখন যতটুকু করাইছি আপনারা বিষয়টা ক্লিয়ার কিনা একটু কথা বলুন। জি স্যার। আচ্ছা, যদি হয় তাহলে আমি এখান থেকে বের হচ্ছি। আরেকটা হলো প্রোডাক্ট ভিত্তিক বা কোনো একটা নিশ ভিত্তিক। তাহলে এবার আসুন, এবার আপনি কি করবেন, এবার আপনি দেখেন আমি হোমে চলে আসছি। হোমে এসে আমি আবার কি করব, এবার মানে প্রোডাক্ট নির্ভর আমরা ফলোয়ার্স বৃদ্ধি করব যে কিভাবে করা যায়। দেখেন আবার আমি এই যে এক্সপ্লোরে যাচ্ছি, এক্সপ্লোরে গিয়ে সার্চ বক্সে এখন আপনার ক্লায়েন্ট মনে করেন বিউটিশিয়ান, তাহলে আপনি হ্যাশট্যাগ দিয়ে বিউটি দেবেন। আপনার ক্লায়েন্ট ধরেন সে শার্টের বিজনেস করে, তাহলে হ্যাশট্যাগ দিয়ে আপনি শার্ট লিখবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার লোকেশনের কোনো টেনশন নেই। লোকেশনের ভিত্তিতে আমরা একভাবে করতে পারি, আর একটা প্রোডাক্ট যখন এই টুইটারে কেউ প্রমোশন করে তখন এটা সাধারণত ইন্টারন্যাশনালি হয়। তবে আপনি যদি, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার নিশ হলো বিউটি, এবং এই বিউটিশিয়ান গুলো বা বিউটির ইয়াগুলো যেন ইউএস এর হয়, তাহলে এখানে দুইটা প্রশ্ন। আগে আপনি এখানে আপনার লোকেশনের কোনো কিছু দরকার নেই, আপনি সোজা বিউটি লিখবেন, মানে বিউটি রিলেটেড যে ফলোয়ার্স দরকার। ধরেন আপনার ক্লায়েন্ট বিউটিশিয়ান, তাহলে আপনি কি করবেন, এই যে হ্যাশ চিহ্ন দেবেন, দিয়ে আপনি লেখেন বিউটি, বিউটি। দেখেন আপনি এখানে বিউটির বিউটি আনভ্যালিড, বিউটি তারপরে বুফেক্স গার্ড, অনেক কিছুই আছে। এই যে বিউটি আপনি কোনো একটাকে সিলেক্ট করে নেবেন। এইটাকে যদি আপনি আবার ইন্টার করেন তবুও কিন্তু আপনার আসবে। তো এখানে আমি মনে করেন এই যে বিউটি, এটাকে সিলেক্ট করে নিলাম। এটা নেওয়ার পরে দেখেন এই যে এখানে এর 6574টা ফলোয়ার্স হয়েছে। তাহলে আমি এখানে আসতেছি, এখানে এসে দেখেন প্রথম হলো ভেরিফাইড, তারপরে হলো ফলোয়ার্স। আমরা সরাসরি ফলোয়ার্সে যাব। এখানে এর আগে আরেকটা কাজ করতে পারে, এই যে বিউটির আগে আমরা আবার একটু লিখছি যে হ্যাশট্যাগ দিলাম, তারপরে লিখলাম BEAUTY বিউটি। বিউটি লিখে যখন আমি ইন্টার করলাম তখন দেখেন এখানে আমাকে দেখাবে। আমি নিয়ম, আমি যেভাবে করছিলাম এই একটু আগে, এটা ওইভাবেও করা যাবে, কিন্তু আপনি যেহেতু আগেরটার নিয়ম এইভাবে করিয়েছি, তাই এখন আমি এই যে পিপুলে আসবো। পিপুলে এসে এখান থেকে সব যারা বিউটি নিয়ে কাজ করে এখানে তারা সবাই আছে। এখানে আপনি ভেরিফাইডও নিতে পারেন, নন ভেরিফাইডও নিতে পারেন। তো আমি মনে করেন একটা নন ভেরিফাইড নিলাম। তার আগে আপনি চেক দিতে পারেন, এই যে এখানে যখন আপনি কাটশট নেবেন তখন তার ফলোয়ার্স কেমন আছে আপনি দেখতে পারবেন।
তাহলে আমি ধরেন এটার উপর আপনি কি করেন, ক্লিক করেন, ক্লিক করে এটাকে আপনি ওপেন করে নেন। ওপেন করে নিয়ে এই যে এর ফলোয়ার্স রয়েছে, এই ফলোয়ার্সে আপনি ক্লিক করেন। ক্লিয়ার ফলোয়ার্সে ক্লিক করলে দেখেন আমি দুইটার স্টেপ বাদ দিয়ে আমি সরাসরি এখানে আসছিলাম। এই জন্য আমি আবার কেটে দিয়ে আমি আবার সিস্টেম অনুযায়ী আসলাম। আপনি সরাসরি এভাবেও আসতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নেই। তো আপনি তখন এখানে ফলোয়ার্সে আসবেন। ফলোয়ার্সে এসে আপনি এখানে কিন্তু আপনার আর কি দরকার নেই, মানে লোকেশন দরকার নেই, শুধু আপনার নিশ যেহেতু বিউটি, তাহলে আপনি এখান থেকে যে ইয়াগুলো আছে, প্রোফাইল গুলো রয়েছে, এইগুলোকে আপনি নিউ ট্যাবে ওপেন করবেন। এখানে এসেই কিন্তু খালি ফলো 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 করে যাবেন না, আপনাকে দেখতে হবে যে আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করছেন, আপনাকে দেখতে হবে যে আমি একে ফলো দিলে সে আমাকে ব্যাক করবে কিনা, এবং সে অ্যাক্টিভ আছে কিনা এটা জানার জন্য আপনাকে অবশ্যই তার প্রোফাইলে যেতে হবে। তাহলে দেখেন আমি তার এই যে প্রোফাইলে আসলাম, এখানে দেখেন এই যে জুলাই 6 তারিখ, আজকে হলো জুলাইয়ের মোটামুটি আজকে হলো 7 তারিখ। তাহলে এ কিন্তু দেখেন আপনার মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ না ফুল অ্যাক্টিভ। এর পরের পোস্টটা দেখেন এই যে জুলাইয়ের 5 তারিখে, এর পরেরটা যেগুলো আছে সেগুলো দেখেন এই যে জুলাইয়ের 5 তারিখ। তাহলে এ বলা যায় যে এ কিন্তু 100% মানে অ্যাক্টিভ একটা ফলোয়ার। আপনি একে ফলো দিতে পারেন। ফলো দেওয়ার আগে আপনি কি করবেন, লাইক দেবেন। এই যে এখানে লাভ চিহ্ন যেটা রয়েছে এটাই হলো লাইক। আপনি 3-4টা পোস্টে লাইক দেবেন। এই যে লাইক দিলেন, তারপরে এই যে এখানে আসলে রিপ্লে দিতে, কমেন্ট করতে পারবেন। এটা হলো ওই যে রিটুইট আর কি, এটাতে দরকার নাই। আপনি চাইলে এখানে ভিউ করতে পারেন। তো আপনি এরকম কমপক্ষে 4-5টাতে আপনি কি করবেন, 4-5টা পোস্টে তার লাইক দিয়ে দেবেন। এই যে সে কিন্তু নোটিফিকেশন পাচ্ছে যে আমি এই প্রোফাইল থেকে দিচ্ছি। যখন আমি তাকে দিব, ফলো দিব, তখন সে কিন্তু আমাকে চিনতে পারবে, যে চাইলে তার ফলো ব্যাক করার সম্ভাবনাটা তখন অনেক বেড়ে যায়। তো এই জন্য আপনি এভাবে দেওয়ার পরে তাহলে এটা অ্যাক্টিভ। তাহলে আপনি কি করবেন, এবার এই যে এখানে এসে শুধু এই ফলোতে ক্লিক করবেন, হয়ে গেল। তো এইভাবে কিভাবে আপনি নিশ অর্থাৎ লোকেশন ছাড়া প্রোডাক্ট ভিত্তিক কিভাবে আপনি করবেন, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন, একটু কথা বলুন। Yes, sir. আচ্ছা, এবার আমি আরেকটা নিশ নিয়ে, লোকেশন ছাড়া, লোকেশনেরটা আগে আমরা দেখে আসছি। আমি যদি আবার আসি হলো যে আরেকটা নিশ আমি নিব। ধরেন এই যে আবার আমি সার্চ বক্সে যাব, সার্চ বক্সে গিয়ে আমি ধরেন আমার ক্লায়েন্ট ধরেন শার্ট বিক্রি করবে, শার্ট। তাহলে আমি এখানে লিখবো কি, শার্ট, SHIRT। এখানে কিন্তু আপনার প্রোডাক্টেরও প্রমোশন হয়, এই ওয়েতেই। এই যে তাহলে আমি শার্ট নিলাম, শার্ট নিয়ে আমি কি করব, এই যে পিপুলে আসব। পিপুলে আসার পরে আমি এখান থেকে যে কোনো একটা যেগুলোতে ফলোয়ার্স বেশি আছে এমন একটা ওপেন করব, এবং এটাতে দেখেন এগুলো আপনার সকল এই শার্টের সাথে এরা সবাই সম্পৃক্ত। ধরেন এটাই আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি ওপেন করে নিলাম। করার পরে এই যে আপনি ফলোয়ার্সে যাবেন, ফলোয়ার্সে যাওয়ার পরে আপনি এই যে ভেরিফাইড নন, এটা শুধু ফলোয়ার্সে আসবেন। ফলোয়ার্সে এসে ঠিক আগের মতো আপনি কি করবেন, কয়েকটা ওপেন করে নেবেন, নিউ ট্যাবে ওপেন করবেন। নিউ ট্যাবে কেন ওপেন করবেন, যে এই প্রোফাইলটা অ্যাক্টিভ আছে কিনা, এইটা জানার জন্য আপনাকে কি করতে হবে,
নিউ ট্যাবে ওপেন করতে হবে। দেখেন এই যে জুলাই, এটা হলো 23, তাহলে এ অ্যাক্টিভ না, এটা এই বছরে এসে সে কোনো পোস্টই করেনি, তাহলে আমরা এটা নেব না। তাহলে নিউ ট্যাবে কেন ওপেন করব আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো এবার যদি আমি আরেকটা ওপেন করছি, এই যে দেখেন এটা জানুয়ারি 4 তারিখে, এটাও দেখেন আপনার অ্যাক্টিভ না, 23 সাল। তাহলে আমরা এটা এই ধরনের ইয়াতে কিন্তু আপনার ফলো দেওয়া যাবে না, এই ধরনের ইয়াতে কিন্তু আপনি ফলো দিতে পারবেন না। ফলো দিলে কি হবে, আপনার ক্লায়েন্টের কোনো লাভ হবে না। আর আপনি যদি চিন্তা করে থাকেন যে তার লাভ না হলে কি হবে, ফলো বাড়লেই হলো, না, যে অ্যাক্টিভ থাকে না সে আপনাকে ফলো দেবে না। যেমন দেখেন এই যে এটা 1 ঘন্টা আগে দিয়েছে, তাহলে এটা আমরা বলতে পারি এটা যদিও জানুয়ারির 18 তারিখ, তবে এটা কিন্তু পিন করা। দেখেন আপনি আরো 10 বছর আগে পিন করেছেন, সেই পোস্টটা সর্বপ্রথম দেখাবে। আপনি পিন পোস্ট কিভাবে, আপনার প্রোফাইলে গিয়ে আপনি যখন পোস্টটা করবেন, পোস্টটা করার পরে এই দেখেন 3 ডট, এই 3 ডটে আসলে আপনি ক্লিক করলে পিন পোস্ট করতে পারবেন। তাহলে এটা তার পিন পোস্ট সর্বপ্রথম থাকে। এরপরে দেখেন এই যে তার যে রিসেন্টলি যে পোস্টটা করেছে 1 ঘন্টা আগে, এই যে এটা করেছে 4 ঘন্টা আগে, এটা করেছে জুলাইয়ের 6 তারিখে, মানে এটা গতকাল। তাহলে এটা সে 100% আপনার ইয়া অ্যাক্টিভ। তাহলে আপনি একে 3-4টা পোস্টে আপনি লাভ রিয়াক্ট করেন, অর্থাৎ লাইক দেন। এইভাবে দিয়ে এসে আপনি কি করবেন, এই যে ফলো দেবেন, ফলো হয়ে গেল। এবার এটা থেকে বের হয়ে আসেন, তারপরে আবার আরেকটা নেন, এটা ধরেন আমি এটা নিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি আপনার কথা হলো যে যেগুলোতে ফলোয়ার কম আছে, আপনি যেগুলোকে ফলো করবেন কিন্তু আপনার নিশের সাথে মিল থাকবে, কিন্তু ফলোয়ার কম আছে, তারা আপনাকে ফলো ব্যাক করার একটা বিশেষ সম্ভাবনা আছে। এইটা আমি যে থিওরিটা আপনাকে দিচ্ছি এখন, যে থিওরি নিয়ে আমি কথা বলছি, এটা নিয়ে আপনি যখন অনেক বেশি প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি দেখেন যে সবাই কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে না, আর ফলো ব্যাক না করলে আপনার ক্লায়েন্টের কিন্তু ফলোয়ার্স বৃদ্ধি পাবে না। সো ইউ হ্যাভ টু মেইনটেইন সাম ট্রিক্স অ্যান্ড টিপস হুইচ গ্রো ইউর ফলোয়ার্স। আপনাকে দেখেন যার ফলোয়ার মিলিয়ন বিলিয়ন আছে সে কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে না, কারণ সে হাই প্রোফাইল, তার প্রোফাইলটা। এই জন্য ধরেন আমি এটা ওপেন করছি, শুধু আপনি দেখবেন যে এটা অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ দেখার উপায় হলো তার পোস্ট দেখে। দেখেন এটা জানুয়ারির, এগুলো অ্যাক্টিভ, এই প্রোফাইলটা অ্যাক্টিভ না। এরপরে আরেকটাতে যাবেন, অর্থাৎ সিস্টেম একটাই। আপনারা একটু আমার সাথে কথা বলুন তো যে আপনারা কিভাবে করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। এই যে জুলাইয়ের 2 তারিখে এটা মোটামুটি অ্যাক্টিভ, এই যে জুলাইয়ের 1 তারিখ এটা অ্যাক্টিভ, তাহলে আপনি এখানে কি করবেন, লাইক করবেন, 3-4টা পোস্টে তার লাইক দিয়ে দেবেন। আপনি 5টা দিলেই সমস্যা কি। তো এখন প্রশ্ন হলো যে আপনি দেখেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিছু ক্রাইটেরিয়া থাকে, অর্থাৎ যেটাকে বলা হয় অ্যালগরিদম থাকে। এই অ্যালগরিদমে অনুযায়ী আমি যেটা আপনার মেইন বিষয়টা জানতে হবে যে আপনি অ্যাট এ টাইমে আপনি কয়টা ফলো দিতে পারবেন। তাহলে প্রথমত আপনাকে এই কাজটা করার জন্য আপনার ক্লায়েন্টের সাথে আপনার কিভাবে কথা বলতে হবে, যে যখন আপনি কাজটা পেয়ে গেলেন তখন তার কাছে আপনার কি কি জানার বিষয় আছে, যে তোমার আমি ফলোয়ার্স বাড়াবো কিসের ভিত্তিতে, লোকেশনের ভিত্তিতে না প্রোডাক্টের ভিত্তিতে। লোকেশনের ভিত্তিতে হলে যে পদ্ধতিতে দেখিয়েছি, এবং আপনি সেটা দেখবেন যে অবশ্যই অ্যাক্টিভ প্রোফাইলে আপনাকে ফলো দিতে হবে। এরপরে আসেন
নিশ ভিত্তিক অর্থাৎ প্রোডাক্ট ভিত্তিক, সেই ক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলেই হয়ে যাবে। এই দুইটা ভাবে আমরা ফলোয়ার বাড়াইতে পারি। এখন প্রশ্ন হলো যে আপনি এট এ টাইমে কয়টা ফলো দিতে পারবেন। যেহেতু আচ্ছা এটাতে আমরা ফলো দিয়েছি, অর্থাৎ আমাদের ক্রাইটেরিয়া মিট করেছে এখানে, যে এটা প্রথমত অ্যাক্টিভ এবং দ্বিতীয়ত হলো আমাদের শার্ট নির্ভর, এজন্য আমরা এটাকে দিয়েছি। আপনি একই সাথে যদি এইখানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আমার আসলে আমি একটু ভুলে গেছিলাম, যে আপনি যখন ক্লায়েন্টের এই প্রোফাইল নিয়ে কাজ করবেন ফলোয়ার্স বাড়ানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি তার প্রোফাইলটা চেক দেবেন। প্রোফাইলটা চেক দিয়ে দেখবেন যে তার প্রোফাইলে পোস্ট দেওয়া আছে কিনা। আপনি খেয়াল করেন, কেউ যদি আপনাকে ফলো দেয় আর তার প্রোফাইলটা যদি আপনি চেক দেন, দেখেন সেখানে কোনো পোস্টই নাই, তাহলে কিন্তু আপনি ফলো ব্যাক করবেন না। মিনিমাম তার প্রোফাইলে মিনিমাম 100-150 মিনিমাম 100-150 পোস্ট থাকা উচিত। সেই ক্ষেত্রে 100-150 বাদ দিলাম, তো মিনিমাম 60-70টা পোস্ট, অর্থাৎ কেউ যদি স্ক্রল করে সেই ক্ষেত্রে 4টা বা 5টা পোস্ট কিন্তু সে দেখতে থাকে। এই জন্য আপনার ক্লায়েন্টের প্রোফাইলে যদি কোনো পোস্ট দেওয়া না থাকে, সেখানে কিন্তু আপনাকে ব্যাক করবে না। সুতরাং আপনার প্রথমত আপনি মেনটেন করবেন কি, তার প্রোফাইলটা নেওয়ার পরে যে তার প্রোফাইলে পোস্ট দেওয়া আছে কিনা। পোস্ট দেওয়া না থাকলে তার প্রোডাক্ট দিয়েই আপনি পোস্ট দেবেন, পোস্ট দিয়ে নেবেন, এবং এই পোস্ট দেওয়ার জন্য আপনি আলাদা চার্জ করতে পারবেন। কারণ আপনার কাজ হলো ফলোয়ার্স বৃদ্ধি করা, পোস্ট করা নয়। যখন আপনি পোস্ট করবেন তখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে তোমার প্রোফাইলে কোনো পোস্ট নাই, সুতরাং এখানে পোস্ট করতে হবে। আর পোস্ট না থাকলে তোমাকে কেউ ফলো ব্যাক করবে না। আর ফলো ব্যাক যদি না করে তাহলে এটা তো আমি তোমার কাজটা আমি পরিপূর্ণ করে দিতে পারলাম না, এই জন্য তোমাকে পোস্ট করতে হবে। তাহলে পোস্ট করতে হলে কি করতে হবে, যে তোমার প্রোডাক্টের ইমেজ দিতে হবে এবং ডেসক্রিপশন দিতে হবে। দাও, আর কতটা করতে হবে, মিনিমাম এতটা করতে হবে। করার পর তাহলে এর জন্য আপনি আলাদা চার্জ করবেন। এই হলো ফ্রিল্যান্সিং এর কাজের চার্জ সিস্টেম। আচ্ছা যাই হোক, তাহলে আমার প্রথমত প্রোফাইলটাকে থাকতে হবে, এবং তারপরে জানতে হবে কি যে লোকেশন ভিত্তিক করব না প্রোডাক্ট ভিত্তিক করব। তারপরে আমরা কিভাবে করলাম, দুইটা ওয়েতে করা যায়, আমি দুইটা ওয়েতেই এবং নিয়ম অনুযায়ী। আমি সরাসরি কিন্তু ফলোয়ার্সে আসতে পারতাম, কিন্তু আপনি নতুন হিসাবে যখন কাজ করতে যাবেন তখন এই ফলোয়ারে আসতে গিয়ে আপনার অনেক ঝামেলা হবে। এই জন্য এখানে যে সিস্টেমে দেখানো হয়েছে সেইভাবে আপনি করবেন, ফলো বাড়াবেন। এরপরে আসেন যে ফলো আপনাকে ব্যাক করলো কিনা, সেটা আপনি কিভাবে দেখবেন। কারণ আপনি ক্লায়েন্টের প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে প্রথমত একটা রিলোড দেবেন। রিলোড দেওয়ার পরে আপনি এই যে দেখেন, এই যে আমি ফলোইং করেছি, এটা হলো ফলোয়ার্স। তাহলে এখানে আমি তো আজকেই এটা ফলো করলাম। আমি যখন ওপেন করেছি তখন 4-5টা তো এমনি বাধ্যতামূলক করতেই হয়, আর এখন ধরেন 4-5টা করেছি। তো এই যে ফলো, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনি খেয়াল করেন, এই যে আমি যেগুলোকে ফলো করেছি এগুলো কেউ ফলো ব্যাক করেনি, কারণ সবগুলোই মানে নতুন দেওয়া হয়েছে। তো আপনি যদি ফলো করে থাকে বা কে করেছে আপনি বুঝবেন কি করে। তাহলে মনে করেন এই লুক আমাকে ফলো করেছে, ফলো ব্যাক করেছে, তাহলে এই যে এখানে নিচে লেখা থাকবে, তার প্রোফাইলের নিচে লেখা থাকবে ফলোস ইউ। ফলোস ইউ, যখন ফলোস ইউ থাকবে তখন বুঝবেন যে সে আপনাকে ফলো ব্যাক করেছে। এখন প্রশ্ন হলো যে এই ফলো যদি কেউ না করে থাকে তাহলে কি করব। আপনি 3-4 দিন দেখার পরে আপনি তাকে আনফলো করে দেবেন। এই যে ধরেন ইনি আমাকে করেন নাই, 3 দিন গেছে বা 5 দিন গেছে, তখন আমি এটাকে আনফলো করে দিই।
এই যে আনফলো করে দিলাম। এখন আমি আনফলোটা কেন করব? আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ফলোয়ার্স এবং ফলোইং এর একটা সামঞ্জস্যতা থাকতে হবে। আপনার ফলোয়ার্স আছে 20টা, আপনি ফলোইং করেছেন 50টা, তাহলে দেখেন তো আপনি যে কাজে এক্সপার্ট না, এটা তার প্রমাণ হবে। আপনার ফলোইংটা কম করতে হবে, ফলোয়ার্সটা বাড়াতে হবে। সেই ক্ষেত্রে 2 দিন 3 দিন 4 দিন পরে আপনার কি করতে হবে? আপনাকে আনফলো করে দিতে হবে। আনফলো করে দিলে আপনার পরবর্তীতে আবার আপনি নতুন করে ফলো দেবেন। এইভাবে টুইটারে ফলোয়ার্স বৃদ্ধি করার জন্য কাজটা সর্বনিম্ন আপনি 7 দিন, উপরে আরো 10 দিন 15 দিন 1 মাস পর্যন্ত আপনি কাজ পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ওই যদি ফাইবার মার্কেট প্লেসে হয়, আপনি 7 দিনের জন্য কত নেবেন, 15 দিনের জন্য কত নেবেন, বা 1 মাসের জন্য কত নেবেন, এগুলো তো আপনার দেওয়াই থাকবে। সেই অনুযায়ী আপনাকে সে পেমেন্ট করবে ফাইবারে। ফাইবার আবার আপনার তার নিয়ম অনুযায়ী আপনাকে পেমেন্ট করবে। দিস ইজ অল ওভার টুইটার মার্কেটিং, যেটা শুরু থেকে লাস্ট। এখন টুইটারে পেইড মার্কেটিংও করা যায়। তো পেইড মার্কেটিং এ আমাদের টুইটারে খুব একটা কাজ নেই। তো তাই আপনারা চাইলে আমি পেইড মার্কেটিংটা অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন করাই দিব। তো আমার মনে হয় আপাতত আপনাদের দরকার নেই। সারাসেন, সারাসেন কি?